অপহরণের চেষ্টার অভিযোগে গণপিটুনি, ক্যানিং এর কাঠপোলের ঘটনায় উত্তেজনা। অপহরণের চেষ্টার অভিযোগে গণপিটুনি, ক্যানিং এর কাঠপোলের ঘটনায় উত্তেজনা। পঞ্চম শ্রেণীর ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ। কার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, ঠিক কি ঘটনা এবং ছাত্রী পরিবারের তরফ থেকেই বা কি বলা হচ্ছে, পুরো বিষয় নিয়ে আপডেট নেব। অনুপ বিশ্বাস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। অনুপ, কি জানা যাচ্ছে? দেখো ঝুমেলা, গতকালকের ক্যানিং দ্বারকানাথ বালিকা বিদ্যালয়ের একটি পঞ্চম শ্রেণীর ছাত্রী, সে যখন স্কুল ছুটির পরে বাড়ি যাচ্ছিল, বাড়ি যাওয়ার পথে ফাঁকা রাস্তায় এই ক্যানিং কাঠপোলের কাছেই তখন একটি যুবক মোটর বাইক নিয়ে আসে এবং তাকে কিন্তু ওই বাইকে করে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে এমনই স্থানীয় সূত্রে জানা যায়। তবে ওই যুবক কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে এবং এই ঘটনায় কিন্তু যখন ওই যুবক তার মোটর বাইক দাঁড় করিয়ে ওই ছাত্রীটিকে বলেছিল যে তাকে তার বাড়িতে পৌঁছে দেবে, এবং এই ঘটনায় যখন ওই স্থানীয় মানুষজন সেটা দেখতে পায় যে একটি যুবক ওই ছাত্রীটিকে যখন কথা বলছিল তখন তার কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, এবং সেই ছাত্রীটি বলে যে তাকে বাইকে করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল এবং তাকে তার বাড়িতে ছেড়ে দেবে। এমনকি এই যুবককে সেই স্থানীয় মানুষজন যখন জিজ্ঞাসাবাদ করে যে তাকে এই ছাত্রীটিকে চেনে কিনা বা তাদের বাড়ি কথা বলে হ্যাঁ, এরপরে তাদের সন্দেহ হয়। সন্দেহ হওয়ার পরে এই ছাত্রীটিকে তারা জিজ্ঞাসাবাদ করে স্থানীয় মানুষজন। এরপরে কিন্তু তখন ছাত্রীটি যখন জানায় যে তাকে চেনে না বা জানে না এবং তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল বলে এমনই তাকে নিয়ে যাবে বলছিল, তখনই কিন্তু স্থানীয় মানুষজন তাকে মারধর করে। ঘটনার খবর পায় ক্যানিং থানার পুলিশ। ক্যানিং থানার পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসা করার জন্য। কোথাকার বাসিন্দা সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে? স্থানীয় পুলিশ সূত্রে যেটা জানতে পারছি বা পরিবার থেকে যেটি বা ওই যে আহত যুবক তিনি জানিয়েছেন তাদের বাড়ি নামখানা মনমতনগর গ্রামে। তবে এই ঘটনায় পুলিশ এই যুবকটিকে আটক করেছে এবং এই ছাত্রীর পরিবার থেকে গতকালই কিন্তু গতকাল রাতেই কিন্তু ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছে এবং অভিযোগ দায়ের করার পর ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। তবে এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ এই দিনে দুপুরেই যে একটি ছাত্রীকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল এবং এই যে বিদ্যালয়ের দ্বারকানাথ বালিকা বিদ্যালয়ের ছাত্রী তারাও কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছে। তারা নিরাপত্তার দাবি চাইছে। রাস্তায় যেভাবে এই যে একের পরে এক বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে কখনো কাউকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, অপহরণের চেষ্টা হচ্ছে বা ছেলে ধরা বলে নিয়ে চলে যাওয়া হচ্ছে এবং এই ঘটনায় কিন্তু যথেষ্ট আতঙ্ক রয়েছে। কিন্তু পরিবার দাবি করছে যে এই যে যুবকটি তাকে তারা চেনেই না, আদৌ তার বাড়ি কোথায়, কিন্তু কেন সে এই ঘটনাটা ঘটিয়েছে সেই তার জন্যই কিন্তু তারা ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। জুমেলা, ধন্যবাদ। অনুপ স্কুল থেকে আসছিল, ক্লাস 5-এ পড়ে, হেঁটে আসছিল বাইক নিয়ে, পাশে বলছে বলে তোর বাবার নাম জানি, তোর বাবাকে চিনি, তুই আমার বাড়িতে তোর বাড়িতে পৌঁছে দেবো। কিন্তু পাশে কিছু কটা ছেলে নিয়ে যাচ্ছিল, তারা বলে এই তুই উঠিস না, লোকটা ভালো না, লোকটা একটু মাথার মতো ছিল, ও বাচ্চা বুঝতে পারিনি কিন্তু ওরা বুঝতে পেরেছিল। ওরা বুঝতে পেরে বলছে তুই উঠিস না, দাঁড়া বলে ওকে দাঁড় করিয়ে ওকে সেই লোকটাকে জিজ্ঞাসা করলো। তারপরে বুঝতে পারলো যে এটা চিটিং না। এই ভেবেই ওই সেই লোকজনগুলো মেয়েকে উঠতে দেয়নি। তারপরে আমাকে ফোন করলো, আমি গেলাম, গিয়ে ওই শুনলাম ওই বদমাশটাকে ওকে শাস্তি দিতে হবে। আমি রাস্তা দিয়ে গেছিলাম, কেউ একটা বাচ্চা মেয়ে হেল্প চাইছিল, আমি সেই কারণে বলছি বাবা আমি তোমার রাস্তা চিনি না। বাবা বলছে আমি রাস্তা চিনি। সেই অবস্থার মধ্যে আমাকে মেরেছে। তোমাকে কি ছেলে ধরা সন্দেহ করে মেরেছে? হ্যাঁ। কি সন্দেহ করে? ছেলে ধরা মনে করে।